হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি আজকে আবারও চলে আসলাম একটা নতুন ব্লগস নিয়ে। সরি, ভালো করে আজকে ইন্ট্রো দিতে পারি নাই, বিকজ খুব তাড়াহুড়া যে আপু টিকিট দিচ্ছে। তো আজকে কোথায় আসছি তোমরা তো থাম্বনেল দেখেই বুঝে ফেলছো। আর আজকের মানে এত তাড়াতাড়ি প্ল্যানিং হয়েছে যে ঘুরতে বেরোবো, বিকজ অফ দ্যাট আপুটা আমার সাথে রয়েছে, নেহাপুর বাসাটা হলো ময়মনসিংহ। তো আপু আমাদের ক্যাম্পাসের, তো আপু চলে যাচ্ছে আমাদের ক্যাম্পাস ছেড়ে আবার তার নিজ বাসভবন ময়মনসিংহে। তো এই কারণেই আর কি তার অনেক দিনের ঘোরার ইচ্ছা ছিল শিলাইদা কুঠিবাড়ি, সেই জন্য তাকে নিয়ে হুট করে সকালবেলা রিকোয়েস্ট করলো, তো নিয়ে চলে আসলাম। তো আপু কুঠিবাড়িতে আসার পরে অনেক খুশি দেখা যাচ্ছে, কারণ সে অনেক এক্সাইটমেন্ট, সে অনেকগুলো ছবি তুলবে। আর ভাই, মেয়ে মানুষ মানে খালি ছবি ছবি আর ছবি, এই প্যারাটা নেওয়া লাগে। যাই হোক, তার এখন ছবি তোলার টাইম। তো আমরা এখন অবস্থান করতেছি পুকুর পাড়ে। তো পুকুর পাড়ের পাশেই ডাইন সাইডে দেখলেন যে ওইখানে গান টান গাই রবীন্দ্রসঙ্গীত। আর এখানে আপু এখন অলরেডি পোস্ট নিয়ে দাঁড়িয়ে রয়েছে, ছবি তুলে দিতে হবে। এখন আমরা এন্ট্রি করতেছি কুঠিবাড়ির মেন যে আকর্ষণ কুঠিবাড়ি, সেটার ভিতরে। আমার সামনে রয়েছে নেহাপু, সে আগে সব জায়গায়, বিকজ আমি ভিডিও করতে যাই পিছনে পড়ে যাই। তো এখন ঢুকে পড়ছি সে কুঠিবাড়ির ভিতরে। এখানে বেসিক্যালি যা দেখলাম যে এখানে কবির যে ইউজ করা জিনিসগুলা কিছু আছে, কিছু বলতে অনেকগুলাই আছে। সে ওই সময় মানে যখন অবস্থান করতো তখন যেগুলো ইউজ করছে ওইগুলা। তো এখন আমরা উঠে যাচ্ছি দ্বিতীয় তলায় ও কিছু জিনিসপাতি আছে, সবগুলো এখানে যা আছে মেনলি এটা জাদুঘর করা হয়েছে তার ইউজ করা জিনিসপাতিগুলো দিয়ে। তো এটা হলো একটা রুম, আর সামনে একটা বেলকনি আছে অনেক বড় সড়ো। তো এখন আমরা চলে আসছি বেলকনিতে। এইখান থেকে পুরা কুঠিবাড়ির একদম ফুল এরিয়াটা অনেক ভালোভাবে দেখা যায়, অনেক দূর পর্যন্তও দেখা যায়। আর এখানে যে তার ইউজ করা নৌকা, আর যে কি বলে নৌকা দাঁড় করা যার উপরে ওই নোঙর রয়েছে। আর এখন চলে আসছি বাড়ির পিছন সাইডে, এই সাইডে একটা লোহার সিঁড়িও আছে, পিছন সাইড থেকেও দেখতে ভালো লাগে। তবে বৃষ্টির কারণে আমাদের আবারও কুঠিবাড়ির ভিতরে ঢুকে পড়তে হলো, কারণ আমরা বৃষ্টিতে আটকাই গেছিলাম। অনেক জোরে বৃষ্টি হচ্ছিল, অবশ্য একটা আলাদা মানে ভিউও পাইছি আজকে, কারণ বৃষ্টির সময়ও যে কুঠিবাড়িটা এত সুন্দর লাগে দেখতে, মানে এটা আমাদের একরকম বলা যায় কপালই, কারণ সব সময় তো এমন ভিউ চোখে বাঁধে না। কারণ দেখেন যে কত সুন্দর লাগতেছে, পুরা প্রকৃতি এবং কালার, মানে পুরা কম্বিনেশনটাই আলাদা, একটা মানে আলাদাই সুন্দর লাগতেছে।